কি বন্নি আলটিমেটলি ইউটিউব থেকে বিদায় নিচ্ছে? তো এইটা নিয়েই আজকে আমার নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, ভিডিওটা হতে চলেছে সেন ফ্যামিলিকে নিয়ে। তো আমরা তো সকলে জানি যে সেন ফ্যামিলির মধ্যে একটা বলা যেতে পারে একটা চাপা অশান্তি ছিল, তো সেটার বহিঃপ্রকাশ ঘটেছে এবং সেটার বহিঃপ্রকাশ ঘটেছে কিন্তু সেন্সেশনে কমেন্ট সেকশনে। ঠিক আছে, তো সেন্সেশনে কমেন্ট সেকশনে কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটেছে এবং তার ফলে যেটা হয়েছে যে সেন্সেশনের তো চ্যানেলে সবাই ভিডিওস দেখছে, কিন্তু বন্নিকে সবাই চরম গালাগাল মারছে এবং বন্নি লাস্ট ভিডিও দিয়েছিল 2 সপ্তাহ আগে, তারপরে এখন অবধি বন্নি কোনো ভিডিও দেয়নি, শর্টস দিয়েছিল, কিন্তু সেই শর্টসেও এতটা গালাগাল খাচ্ছে। তাহলে কি বন্নি আলটিমেটলি ইউটিউব থেকে বিদায় নিচ্ছে? তো এইটা নিয়েই আজকে আমার ভিডিও। তো প্রথমেই বলি যে সেন্সেশন ফ্যামিলিতে যে এরকম একটা অশান্তি আছে সেটা কিন্তু আমরা কেউ ভাবতেও পারিনি। আমরা ওদের জাস্ট দেখে সেটা মানে এই এখন দেখছি ভেরি রিসেন্ট, কিন্তু এর আগে কিন্তু আমরা একটা জয়েন্ট ফ্যামিলির বাতাবরণই ওদের ফ্যামিলিতে দেখেছি, যখনই ওরা ওই বীরভূমের শুরুলে ওর বাড়িতে যেত, মানে পম্পি। এবারে এখন যেটা হয়েছে, হঠাৎ করে এই বাড়ির জামাই রুদ্র পম্পির কমেন্টস বক্সে বেশ কিছু কমেন্টস করার পর সব কিছু হুলুস থুলুস হয়ে গেছে এবং মানুষজনের মানে মেন আক্রোশটা পড়েছে কিন্তু বন্নির ওপর। বন্নি অবশ্যই দোষী, কিন্তু বন্নির ওপর মেন আক্রোশটা পড়েছে। কিন্তু সমালোচনা কিন্তু করেছে এই যে পম্পির বিরুদ্ধে সবাই মিলে বসে, বন্নি করেছে, তিন্নি করেছে, রুদ্র করেছে, তারপরে ওখানে আরও একটু মুষ্টি করেছে, সবাই করেছে, কিন্তু আলটিমেটলি ক্ষতিটা হচ্ছে কিন্তু বন্নির। ঠিক আছে, কারণ বন্নিকে সবাই চরম গালাগাল মারছে। ওর কমেন্ট সেকশনটা যদি আপনি দেখেন জাস্ট অবাক হয়ে যাবেন। আমি একটুখানি আপনাদের কয়েকটা কমেন্টস পড়ে শোনাচ্ছি। আচ্ছা, রুদ্র আর তিন্নিকে যদি দেখিয়েছো তাহলে সাবস্ক্রাইবার 0-তে আসবে। ঠিক আছে, মানে ও ব্লগ এই জন্যই করতে পারছে না, যেখানে ব্লগে যদি বাই চান্স রুদ্র তিন্নিকে দেখা যায় তাহলে কিন্তু 0 সাবস্ক্রিপশন আসবে। এবং ও সাবস্ক্রিপশন প্রচুর কমে গেছে ওর সাবস্ক্রিপশন, মানে ওর সাবস্ক্রিপশনের যে অবস্থা তাতে এখন দেখাচ্ছে 48.4K সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো বন্নির চ্যানেলে মেনলি যে বড় ভিডিও যেহেতু দিচ্ছে না 2 সপ্তাহ ধরে, শর্টস দিচ্ছে, তাও সেটা অনেক দিন হয়ে গেছে ও দিচ্ছে না। সেই শর্টসে যা কমেন্ট এসছে মানে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন যদি সেই কমেন্টটা আপনারা দেখেন, এবং সেখানে প্রচণ্ড খারাপ খারাপ কমেন্টস এসছে এবং ওকে রীতিমতো মানে বলা যেতে পারে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই কমেন্টসগুলো আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি কিছু কমেন্টস। প্রথমেই একটা কমেন্টস আছে যেখানে বলছে যে ওখানে কিন্তু তুমি যদি রুদ্র আর বন্নিকে দেখিয়ে মানে সরি রুদ্র আর ওর তিন্নিকে যদি দেখিয়েছো তাহলে কিন্তু তোমার কিন্তু তাহলে পুরো 0-তে এসে ঠেকবে। ঠিক আছে, আচ্ছা, অনেকে লিখেছেন আমিও আনসাবস্ক্রাইব করেছি, তোমাকে নিশ্চয়ই বন্যেদের কিছু হলেও দোষ আছে। আচ্ছা, হ্যাঁ, মানে বন্নি যেটা দাবি করছে যে ওর কোনো দোষ নেই, এটা হতে কখনো পারে না, ওর অবশ্যই দোষ আছে। ঠিক আছে, এবারে ও এই যে এখন ওর শ্বশুরবাড়ি থেকে মানে বন্নি ও শ্বশুরবাড়ি থেকে এসে যে বোলপুরে আছে, ও ভেবেছিল হয়তো অনেক ভিউজ পাবে সেটা দর্শকদের কথা অনুযায়ী, কিন্তু কি হয়ে গেল। ঠিক আছে, অবশ্যই সেটা হয়তো ভেবেছিল ভিউজও পাবে, প্লাস বাচ্চাটা যেহেতু ছোট, বাপের বাড়িতে একটুখানি তো যেটা বাপের বাড়িতে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে সবাই কমফোর্টেবল হয়, তো সেখানে হয়তো একটু ভালো থাকতে পারবে। কিন্তু এমন একটা সিচুয়েশন এখন ক্রিয়েট হলো যেখানে কিন্তু পুরো জিনিসটা ওদের মনে মনে যে এত হিংসা সেটা কিন্তু সামনে চলে এলো এবং যত মানে রাগ, যত ক্ষোভ, সমস্ত কিছু বন্নির কমেন্ট সেকশনে জড়ো হচ্ছে। আর অপরদিকে পম্পি বাড়িতে চলে গেছে তার শাশুড়ি মা মানে মেজো মা। ঠিক আছে, তো মেজো মা বোলপুর থেকে চলে গেছে সুদূর ব্যাঙ্গালোরে, এবং সেখানে পম্পি কিন্তু সেখানে বেশ ভালো, কখনো শাশুড়ি মাকে নিয়ে শপিং করছে, কখনো এরকম টাইটেল দিচ্ছে যে সবাই একসাথে থাকার মজাই আলাদা, মানে বলা যেতে পারে এক প্রকার সেও কিন্তু বন্নিকে ঠুকে ঠুকে অনেক কিছু দিচ্ছে টাইটেল ফাইটেল। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই যে টোটাল জিনিসটা শুরু হয়েছে এটার কি সত্যি কখনো শেষ আছে বা অন্ত আছে? আসলে বন্নির যে পরিমাণ ক্ষতি হয়েছে, কারণ যেখানে ও ভাবছিল যে একটা 50K সেলিব্রেশন করবে, তো সেখানে কিন্তু
সেখানে হচ্ছে মানে আপনার 48.4K সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন। তো এত কম সাবস্ক্রাইবার দিন দিন কমে যাচ্ছে। যদিও ও যদি আজকে ভিডিওস দেয় বা ব্লগ দেয়, সেখানে কিন্তু যারা যারা ওকে আনসাব করেছে তারাও কিন্তু দেখবে, ঠিক আছে? সাবস্ক্রাইবার কমে যাওয়াটা ব্যাপার না, যারা আনসাব করেছে তারাও দেখবে, কারণ ভিউজ কিন্তু মোটামুটি ভালোই আসতো আগে। এখন জানি না ও ব্লগ দিলে কি হবে, তবে যতদিন ও মনে হচ্ছে বোলপুরে আছে ও কিন্তু ব্লগ দেবে না, কারণ বোলপুরে থাকাকালীন ও যদি ব্লগ দেয় তাহলে কিন্তু সেই ব্লগে রুদ্র বা তিন্নি কোনো না কোনোভাবে, রুদ্র না এলেও তিন্নি তো চলে আসতে পারে, এবং সেখানে হয়তো ওকে মানুষজন চরমভাবে অ্যাটাক করবে, এবং এমন মানে খুঁটিয়ে খুঁটিয়ে অ্যাটাক করা হচ্ছে, সত্যি সেটা অনেক ক্ষেত্রে ও যে কাজটা করেছে অবশ্যই সেটাও ডিজার্ভ করে হয়তো বা, কিন্তু যেহেতু এই মানে কমেন্টসগুলো আসছে, সেখানে এই কমেন্টসের চক্করে ও কিন্তু বড় ব্লগার দিতে পারছে না। কারণ ছোটো ব্লগে একটা তবু এডিট করে বা কিছু করে হয়তো দেওয়া যায়, কিন্তু বড় ব্লগ দিতে গেলে কিন্তু সেখানে যদি বাই চান্স, কারণ অনেকক্ষণের ব্লগ হয়, ও আলটিমেটলি ব্লগে কি দেখাবে? কারণ ও তো যেখানে থাকে সেখানে তিন্নিও থাকে, মানে তিন্নি তো ম্যাক্সিমাম দিন দেখছি ওখানেই থাকে, তো মিষ্টু সবাই আছে, তো স্বাভাবিকভাবে এদেরকে দেখাতে হবে। আর এদের ছাড়াও ব্লগে কি দেখাবে? কারণ মা তো সকালবেলা বেরিয়ে যান অফিস, যাই হোক ফিরে এসে সেইটুকু দেখাতে পারে। তো বলা যেতে পারে বন্নি যে এখন ব্লগ দিচ্ছে না, সেটার একটা তো কারণ অবশ্যই যেটা হয়েছে, আর ওকে যেভাবে সবাই অ্যাটাক করছে, ওর সাবস্ক্রাইবার দিন দিন কমে যাচ্ছে, তো ওর এটাও হতে পারে যে আমি যদি ব্লগ দিই তাহলে আমার সাবস্ক্রিপশান আরও কমে যাবে, যেখানে বাড়ার কথা সেখানে কমে যাবে। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ওই আনহ্যাপি উইথ মামন যে আছে, ঠিক আছে, তো তার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার সেই যে কমেছিল, ঠিক আছে, মানে 400K ছিল, তারপর সেই যে তার থেকে তো কমে এখন 300 কত একটা হয়েছে, সেই যে কমেছে, সাবস্ক্রিপশন কিন্তু এখনও বাড়েনি, ঠিক আছে, সাবস্ক্রাইবার এখনও বাড়েনি। তো সেরকমই মানুষজনের হয়তো ঘৃণার পাত্রী যদি কেউ একবার হয়ে যায়, তাকে না সে যতই যাই করুক তার সাবস্ক্রাইবার বাড়া সত্যি খুব মুশকিল, ভীষণ মুশকিল, ঠিক আছে, কারণ একবার কমে গেলে না, কারণ এর যে ভাবমূর্তি তৈরি হয়ে গেল, সেখানে কিন্তু মানে খুবই মুশকিল হবে এর। আচ্ছা, সবাই ম্যাক্সিমাম লিখছে আনফলো হার, প্লিজ তুমি ব্লগ দিও না, কেন ব্লগ, তোমার ব্লগ দেখতে চাই না, আগে রুদ্রকে দিয়ে। আচ্ছা, অনেকে দাবি করছে যে রুদ্রকে দিয়ে অন ক্যামেরা ক্ষমা চাওয়ার কথা, কিন্তু আমার যেটা মনে হয় রুদ্র কিন্তু বোধহয় ক্ষমা, কারণ ওদের তো কোনো চ্যানেল নেই, আর সেটা বন্নি যেরকম বলেছে ওই মানে রুদ্রদা এটা ওদের মধ্যে হয়েছে, যদিও সেখানে আগুনটা কিন্তু বন্নিও লাগিয়েছে কিছুটা হলো, তো জানি না সেটা কি করে ক্ষমা চাইবে কি চাইবে না, তবে আমার মনে হয় না চাইবে। আচ্ছা, একটাই বক্তব্য, বৌদিকে অসম্মান করে ক্ষমা চাইলে না কেন? আচ্ছা, তোমার ব্লগ ভালো লাগে না? আচ্ছা, অনেকে আবার বলছে কমেন্টস দেখতে আসলাম, দেখা শেষ এখন চলে যাচ্ছি, মানে অনেকে শুধু কমেন্টস পড়তে যাচ্ছে। আচ্ছা, আরেকজন লিখেছে বন্নি ইউ আর এ বিগ সেমলেস ক্রিয়েটার। আচ্ছা, আর একজন কমেন্টস করেছেন, হ্যালো বন্নি, আমি তোমার সব ব্লগ দেখি, কিন্তু ভালোই লাগে, কিন্তু কোনোদিন কমেন্ট করিনি, তুমি আর পম্পিদির ব্লগ দেখি, খুবই ভালো লাগে। একজন ওয়েল উইশার, অ্যাজ এ ফ্রেন্ড আমি তোমাকে এটাই সাজেস্ট করব যে রুদ্রদাকে সামনে রেখে ক্লারিফিকেশন দেওয়া তোমার দরকার, এবং জানি না আমি ঠিক বললাম নাকি ভুল বললাম, কিন্তু আমার মনে হয়, আমার এটাই মনে হলো, কারণ ব্যাপারটা সেন্সিটিভ ইস্যু হয়ে গেছে। আবারও বলছি, একটা ওয়েল উইশার এবং অ্যাজ এ ফ্রেন্ড তোমাকে সাজেস্ট করলাম, তুমি ভালো থেকো, আর বাচ্চাটার জন্য অনেক ভালোবাসা, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। এই যে ইনি কমেন্টসটা করেছেন না, ইনি খুব সুন্দর একটি কমেন্টস করেছেন, কারণ আমারও যেটা মনে হয় যে জিনিসটা হয়েছে, যেটা বন্নিও বলতে চাইছে, রুদ্র যেটা মানে একটা এরা কি করেছে, একটা ভাষা বলে দিয়েছে, ঠিক আছে, একটা ওপরে জাস্ট বলে দিয়েছে, কিন্তু ওদের এখন যে ব্যাপারটা হয়েছে পুরো
ক্ষোভ সমস্ত কিছু কিন্তু বন্যির ওপর পড়েছে। দেখুন, একটা জিনিস তো অবশ্যই মানতে হবে যে এক হাতে কিন্তু কখনো তালি বাজে না। অবশ্যই আজকে সেনসেশন অনেক বড় চ্যানেল, অনেক সাবস্ক্রাইবার, কিন্তু হতেও পারে যে হয়তো ওদেরও কিছু মানে ফল্ট আছে, তাই না? এক হাতে যেহেতু কখনো তালি বাজে না, তাই আমার যেটা মনে হয় সমস্ত ফ্যামিলি মেম্বার বসে একটা জাস্ট মানুষজনকে বা ভিউয়ার্সদের একটা ক্লারিফিকেশন দেওয়া অবশ্যই দরকার। কারণ এতটা কেন হলো, যেখানে ওর মানে তিন্নির বাবা মানে হ্যাঁ মানে রুদ্র শ্বশুরমশাই যে বাংলাদেশ গেছিলেন, তিনি যে তার নিজের গ্যাটের খড়ি খরচ করে গেছিলেন, সেটা রুদ্রর ভাষাটা ঠিক এরকমই ছিল। তো তাহলে সেটা কেন বলতে হলো? তাহলে একটা কোথাও না কোথাও ক্লারিফিকেশন অবশ্যই দরকার যে কমেন্টসটি করেছে তার তরফ থেকে। তাহলে মনে হয় মানুষজনের মনে এই যে কনফিউশন, এই যে এত ব্যাপার, এই যে এত গালাগাল মারছে, কারণ আলটিমেটলি কি হয়ে গেছে এখন সবার সামনে, পম্পি হয়ে গেছে একটা পজিটিভ ক্যারেক্টার এবং বন্নি হয়ে গেছে একটা ভিলেন, বলা যেতে পারে নেগেটিভ ক্যারেক্টার। তো এই যে আজকে সবাই বন্নিকে গালাগাল মারছে, ওর চ্যানেল আনসাব করে দিচ্ছে, তো এই ব্যাপারগুলো কেন হলো, কেন এই জিনিসটাকে ওদের সোশ্যাল মিডিয়াতে আনতে হলো, সেটা আমার মনে হয় অবশ্যই একবার পরিষ্কার করা দরকার। কারণ এখন কিন্তু ভিউয়ার্সরা ম্যাক্সিমামই বন্নির যাই ব্লগ দিক, হয়তো সেখানে পরিষ্কারই একটা নিট অ্যান্ড ক্লিন ব্লগ আছে বা কিছু, সেখানে গিয়েও কিন্তু কমেন্টস করবে। এবং ও যদি বন্নি যদি মনে করে যে ও এখন এখানে আছে ব্লগ দেবে না, বাচ্চাটা হয়তো ওর হাজব্যান্ড যেখানে থাকে সেখানে যাবে, বা শ্বশুরবাড়ি সেখানে গিয়েও যখন ব্লগ দেবে সেখানেও কিন্তু মানুষজন কমেন্টস করতে ছাড়বে না। তো কাজেই একটাই বক্তব্য যে বন্নি যদি এই সবগুলোকে নিয়ে আমার যদি মনে হয় একটা ক্লারিফিকেশন, অবশ্য বলে দিয়েছে যে ও কোনো ক্লারিফিকেশন দেবে না। তো ঠিক আছে, ওইটা বলার পর যেটা হয়েছে, মানুষজনের রাগ ক্ষোভ আরও বেড়ে গেছে, এবং আরও বেড়েছে কখন, ও একটা শর্টসে কিন্তু এই রুদ্র তিন্নিকে দেখিয়ে দিয়েছে, যেটা ওর ছেলের ফটো সেশনের টাইমে। তো এইগুলো যে বলে দিয়েছে না, এইটাতে দর্শকদের কিন্তু আরও রাগ বেড়ে গেছে। কারণ সবাই কি মনে করছে যে তাহলে বোধহয় বন্নি সত্যি দোষী, বন্নির ডেফিনেটলি দোষ আছে, সেই জন্যই তাহলে হয়তো ও এগুলো কিছুই বলতে চাইছে না। কাজেই আমার যেটা মনে হয় ক্লিয়ার করা অবশ্যই প্রয়োজন, না হলে জিনিসটা এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু থেকেই যাবে, এটা হয়তো কখনো মিটবে না। এবং যদি দেখা যায় যে এখন বন্নিরই সব থেকে বেশি ক্ষতি হলো, ও সাবস্ক্রিপশন কমে গেল, হয়তো আগামী দিনে ব্লগ দিলে সেখানে ভিউজও আসবে না, কারণ ওয়াইটিটা হয়তো ওর মানে প্রয়োজন অনুসারে, প্রয়োজন হয়তো অতটা নয় যেহেতু ওর হাজব্যান্ড ভালোই জব করে, কিন্তু তবুও যেহেতু একটা নিজের আর্নিং সোর্স সেটা বলা যেতে পারে, তো সেখানে আমার মনে হয় একটুখানি হলেও জিনিসটা বলা দরকার, বা নিজের বলে না নিজের সাইডটাও নেওয়া দরকার, যে কি হয়েছে এক্স্যাক্টলি সেটাও কিন্তু অবশ্যই বলা প্রয়োজন। ইনি যে কমেন্টসটা করেছেন খুব ভালো কমেন্টস করেছেন, ইনি কিন্তু কোনো রকম নেগেটিভ মানে কোনো কথা বলেননি, একজন ওয়েলফেয়ার হয়ে এবং একজন ফ্রেন্ড হয়ে তিনি কিন্তু এই কমেন্টসটি করেছেন, এবং সেখানে কিন্তু 34টা লাইক এসছে, এবং আমারও মনে হয় এনার কমেন্টসটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আচ্ছা, আর একটা জিনিস, এই যখন মানুষজন রুদ্রকে এতটা অপছন্দ করছে, তাহলে রুদ্রকে কেন ওর ব্লগে সেদিনকে একটা শর্টস ছিল সেখানে কেন দেখানো হলো, এটাও কিন্তু অবশ্যই আমার মনে হয় ও কিন্তু ভুল করেছে। কারণ মানুষজন এটা মনে করবে যারে এত। আরেকটা কমেন্টস এসছে, আমি জানি না সেটা বলাটা কতটা ঠিক হবে, যেখানে আমার কমেন্ট সেকশনে এসছে, তো আমি যদি পারি দিয়ে দেবো কমেন্টসটা। সেখানে এসছে যে এই যে টোটাল জিনিসটা ক্রিয়েট হয়েছে, সেখানে নাকি পম্পি এই বন্নির ছেলেকে দেখে কোন রকম গোল্ড কিছু দেয়নি, তো সেটা থেকে নাকি এতটা রাগ বা এতটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এটা এখন দেখুন মানে কি বলবো, যেহেতু বাচ্চাটার এখনো অন্নপ্রাশন তো হয়নি, তাই না? অন্নপ্রাশনে অনেকে গোল্ড বা এগুলো দিয়ে থাকে, অনেকে মুখ দেখেও অবশ্যই দেয়। তো এটা হতে পারে কিছুটা রিজন, কিন্তু কি বলুন তো, ভেতরে আসল রিজনটা অন্য কিছু আছে। কারণ আজকে ধরুন এইটা যদি আমরা বলি যে পম্পি যেহেতু গোল্ড কিছু দেয়নি সেই জন্য হয়তো রাগ বেড়ে গেছে বা কিছু, যদি সত্যি মনে মনে ভালোবাসা থাকে, সত্যি যদি ফ্যামিলি বন্ডিং থাকে যেটা আমাদেরকে দেখানো হতো, তাহলে কোথায় গোল্ড কোথায় কোনো কিছু কোনো মানে ফারাকই পড়বে না, তাই না? তো সেই জন্য আমার যেটা মনে হয়, একটা কথা আছে না, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, তো সেক্ষেত্রে হয়তো
পম্পি ওদের কাছে একটা অপছন্দের পাত্রী, তো সেই জন্য হয়তো এই জিনিসটা হয়েছে, এটাও হতে পারে। একটা হতে পারে জেলাসি, অফকোর্স, যেটা আছে হয়তো কোথাও না কোথাও আছে, কারণ মানুষ মানুষের সম্পর্কে এতটা খারাপ কথা বা ক্ষতি চাওয়া তখনই করতে পারে যখন তার মধ্যে প্রচুর জেলাসি থাকে। যেমন ওরা যে কমেন্ট সেকশনে রুদ্র যে গিয়ে কমেন্টসটা করেছে, রুদ্র তো একটা মানে ওভার স্মার্ট দেখিয়ে কমেন্টসটি করে এসেছে, কিন্তু আলোচনা তো সবাই মিলেই হয়েছে এবং সেখানে বন্যি ছিল, তিন্নি ছিল, আরও যারা যারা সবাই ছিলেন। তো সেখানে আলোচনার পর তো গিয়ে কমেন্টসটা করে এসছে, তাই না? তাই শুধুমাত্র রুদ্র যেহেতু কমেন্টসটি করেছে বলে ম্যাক্সিমাম মানুষজন রুদ্রকে করছে, কিন্তু এটা তো সবার মিলিত প্রয়াসে হয়েছে, তাই না? তো তারা পম্পি মানে সেনসেশনের ক্ষতি চেয়েছে। তো এই ক্ষতিটা কেন চাইতে হলো? যেখানে এত আমরা ভালোবাসা দেখেছি, এত কিছু দেখেছি, তো সেখানে এই ক্ষতিটা কেন চাইতে হলো? সেইটা তো অবশ্যই একটু ভাবার বিষয় আছে। কোথা থেকে রাগ সৃষ্টি হলো, কোথায় কি হলো, কেন এত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হলো? তো এই জিনিসটা দেখতে হবে। এবং এখানে কিন্তু কোথাও না কোথাও মেজমার মানে পম্পির শাশুড়ি মার ব্যাঙ্গালোর চলে যাওয়া, সেটাও কিন্তু একটা অবশ্যই মানে একটা অন্যরকম বিষয়। মানে ঝগড়াঝাটি কিন্তু বেশ ভালোই হয়েছে ফ্যামিলিতে, বা মন কষাকষি সেটা কিন্তু ভালোই হয়েছে। একটা জয়েন্ট ফ্যামিলি সত্যি যখন এরকমভাবে ভেঙে যায় বা এরকম সিচুয়েশন আসে, সত্যি সেটা কিন্তু প্যাথেটিক। কারণ আজকালকার যুগে সব নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে এরকম জয়েন্ট ফ্যামিলি, এবং সেখানে আমরা দেখে যেটা মনে করতাম এত সুন্দর এদের ফ্যামিলি বন্ডিং, এত ভালোবাসা, সব কিছু কি আজ মানে কি বলবো, সব কিছু অতীত হয়ে গেল। আর বন্যি যেটা মানে ওর চ্যানেলে যেভাবে ক্ষতি হচ্ছে আমি দেখছি, সাবস্ক্রিপশন দিন দিন কমে যাচ্ছে, এবং কোথাও না কোথাও ওর হয়তো ব্লগ করার ইচ্ছাটাও তার থাকবে না। মানে ক্ষতি কিন্তু আলটিমেটলি মানে বলা যেতে পারে এরা কিন্তু নিজের পায়ে কুড়ুলটা নিজেই মেরেছে, নিজের পায়ে কুড়ুলটা নিজেই মেরেছে। কারণ না যদি এই জিনিসটা সর্বসমক্ষে না আসতো তাহলে বোধহয় এতটা হতো না। এবারে পম্পিকেও আমি কিছু কথা বলবো। পম্পি ভীষণ দেখছি ঠুকে ঠুকে একটা টাইটেল দেওয়া, সবাই মিলে একসাথে থাকার মজাই আলাদা। তার মানে ওরা এটা দেখাতে চাইছে যে দেখো তোমরা তো আমাদের লাইফে নেই, কিন্তু আমরা কিন্তু খুব ভালো আছি। এটাও একটা খানিকটা হলেও একটা ব্যাপার আছে। মানে ওরাও চেষ্টা করছে ইনডাইরেক্টলি এদেরকে নিচে দেখানো, আর এত ব্লগ দেওয়া পুরোটালি বন্ধই করে দিয়েছে। তো সব কিছু মিলেমিশে ওদের ফ্যামিলিতে কিন্তু যথেষ্টই এখন একটা বলা যেতে পারে খারাপ সময় চলছে। তবে খারাপ সময় অবশ্যই একদিন কেটে যাবে, কিন্তু মানুষের মনের মধ্যে যে একটা ক্ষোভ সৃষ্টি হয়ে গেল, মনের মধ্যে যে একটা বলা যেতে পারে একটা বিচ্ছেদ হয়ে গেল, বিচ্ছেদ মানে যতই মেল হোক যতই কিছু হোক এই চিটটা কিন্তু থেকে যাবে। তো সেটা তো সব থেকে বড় প্যাথেটিক আমার যেটা মনে হয়। যাই হোক, ওরা হয়তো আবার এক হয়ে যাবে। এখানে প্রচুর নেগেটিভ কমেন্টস এসছে এবং অনেকে শুধু নেগেটিভ কমেন্টসই পড়তে। আবার একজন লিখেছে কমেন্টস দেখতে এসেছিলাম আবার যাচ্ছি, মুখ তো দেখতে ইচ্ছে করে না। মানে ভাবুন মানুষের মনে কতটা ঘেন্না থাকলে, কতটা মানে থাকলে, রাগ থাকলে এই ধরনের কথা বলে। ঠিক আছে, আরেকটা অনেকেই বলছে যে ওর মুখটা দেখে হিংসুটে মনে হয়, এই কমেন্টসটা আমারও এখানে এসেছে। এখন কারোর মুখটা কেমন দেখতে সেটা তো দেখার ওপর তো ডিপেন্ড করে না, তার নেচারটাই ডিপেন্ড করে, তাই না? ভগবান ঈশ্বর যাকে যেরকম বানিয়েছেন সে সেরকম হবে মানে সৃষ্টি হয়েছে, তাই না? আচ্ছা, অনেকে না না তোমাকে ব্লগ দিতে হবে না, কারণ এই শর্টসটাতে ও বলেছিল বড়। একজন লিখেছে যে পম্পির শাশুড়ি মা কোথায়, মানে মেজমা কোথায়, তুমি কি এখন বোলপুরি থাকবে? মানে সবাই চাইছে ও চলে যাক ওখান থেকে আর কি। তো একটাই বলবো, প্রচুর নেগেটিভ কমেন্টস, পজিটিভ কমেন্টস আমি সত্যি কথা সেভাবে খুঁজে পেলাম না। একটা কি দুটো আছে, আমি আগে দেখেছিলাম। তো এত মানুষের মানে খারাপ কমেন্টস কুড়োনো, এত মানুষের গালাগাল, সত্যি কথা বলতে কি একটা কি দুটো হয়তো পজিটিভ কমেন্টস আছে আমি যখন দেখেছি। ম্যাক্সিমাম সব নেগেটিভ কমেন্টস, সব গালাগাল দিয়ে কমেন্টস করা আছে, এবং সবাই মোটামুটি ওকে গালাগাল মেরে শেষ করে দিচ্ছে। তো এখন এমতো অবস্থায় ও যদি ব্লগ দেয়, ব্লগে ভিউজ হয়তো হবে, সাবস্ক্রিপশন আরও কমে যাবে। কাজেই আমার যেটা মনে হয় ও যতদিন না ক্ল্যারিফাই করছে পুরো ব্যাপারটা, ততদিন এই জিনিসটা কিন্তু চলতে থাকবে। দেখুন, সেই একটা শিক্ষার এপিট আছে ওপিটও আছে, ঠিক আছে? এক হাতে তালি বাজে না। আবার বলছি, আমরা হয়তো বাইরের লোক, আমরা ভিউয়ার্স, আমরা হয়তো অনেক কিছুই জানি না,
মানে কাউকে আমরা সাধু পুরুষ বানিয়ে দিচ্ছি, কাউকে হয়তো, এটা কিন্তু অবশ্যই ভাবতে হবে। এত বড় একটা ব্লান্ডার, এত বড় একটা জিনিস কেন হলো সেটাও অবশ্যই মানে গোড়া থেকে জানা আমার মনে হয় ভীষণ প্রয়োজন। এবং সেটার জন্য বন্যীদের উচিত, যদি আসল কিছু কারণ থেকে থাকে, নাকি পুরোটাই জেলাসি যদি থেকে থাকে, সেটা অবশ্যই দর্শকদের সামনে আনার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। কিছু ইনফরমেশন পেলে তো অবশ্যই আপনাদের জানাবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। যদি চ্যানেলে নতুন হন তো অবশ্য করে সাবস্ক্রাইব করার রইল। বাই।